বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্যান্ডউইচ। এটি খুবই সহজ করে তৈরি করে দেখাবো। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এবং খেতেও কিন্তু এটা অসম্ভব ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেসব আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকে স্যান্ডউইচ তৈরি করতে কি কি লাগছে। তো প্রথমে আমি এই ব্রয়লার মুরগির আমি নিয়েছি এখানে হাফ কাপ চিকেন কিমা আছে। আমি চিকেনটা প্রথমে আমি চুলায় প্যানে বসিয়ে দিয়েছি পানি দিয়ে সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি চামচের সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচনো, তারপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দিচ্ছি এখানে 5 চা চামচ মেয়োনিজ। আর এই মেয়োনিজটা আমার ঘরে তৈরি, আপনারা চাইলে আমি চ্যানেলের লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমি এটা চামচের সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে। আর আমি যে সবজি দিয়েছি জাস্ট শুধু গাজরটা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যেমন গাজর, শসা অথবা ক্যাপসিকাম। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি দেইনি, তবে আপনারা এগুলো দিতে পারেন। আর আপনারা যদি এটা ফ্রোজেন করে খেতে চান তাহলে আপনারা এই সবজি মেশানোর আগে চিকেনটা আপনারা উঠিয়ে রেখে দিতে পারেন, তারপরে আপনারা ওটা ফ্রিজে রেখে দিবেন। তবে যখন খাবেন তখন স্যান্ডউইচটি শুধু তৈরি করে খেয়ে নেবেন। তো কথা বলতে বলতে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড, হোয়াইট ব্রেড। তো আমি সাইডের অংশটা একটু কেটে নিচ্ছি, এতে করে কি হবে স্যান্ডউইচটা দেখতেও সুন্দর লাগবে। আর এটা কিন্তু আপনারা ফেলে দিবেন না, এটা আপনার একটু চুলাতে প্যানে বসিয়ে তারপর আপনারা একটু তেল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনাদের ব্রেড ক্রাম্বস হয়ে যায়। তো আমি এখানে মাঝখান দিয়ে আমি একটু কেটে নিলাম স্যান্ডউইচের শেপ দিয়ে। আপনারা চাইলে এটা পুরোটা রেখে পুর ভরে তারপরে আপনারা পিস করে কেটে নিতে পারেন, এটাও কোনো সমস্যা না। তবে আমার কাছে এইভাবে মনে হয় তাড়াতাড়ি হয় এবং দিতে সুবিধা হয়, তো এই জন্য আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে আমার এগুলো কাটা হয়ে গেছে। আমি 6 পিস ব্রেড কেটে নিয়েছি। তারপরে এগুলো আমি এখন স্যান্ডউইচের তৈরির জন্য ব্রেড নিয়ে নিলাম হাতে, নিয়ে এখন চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই পুরগুলো দিয়ে। তারপর আমি এই স্যান্ডউইচটা তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী যেমন খেতে চান ঠিক ততটুকু করে পুর দিবেন, দিয়ে তারপর আপনারা এই স্যান্ডউইচটি তৈরি করবেন। তো দেখুন আমার কিন্তু এই একটি স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে প্রায়। তো এখন আমি এখানে ডেকোরেশনের জন্য আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারেন, তো আমি এটা দিচ্ছি না, আমার বাচ্চারা লেটুস পাতাটা অতটা পছন্দ করে না, এই জন্য আমরা এইভাবে দিয়ে তৈরি করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি উপর দিয়ে স্যান্ডউইচটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমার হয়ে গেল স্যান্ডউইচ। এইভাবে আমি সেম একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিব এইভাবে স্যান্ডউইচ। তো তৈরি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। দেখুন আমি এখানে 6টি স্যান্ডউইচ তৈরি করেছি। আর আপনারা যদি এটা ফ্রিজে রেখেও খেতে চান 2-3 দিন পর্যন্ত, তাহলে আপনারা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিবেন, এতে করে আপনাদের এই স্যান্ডউইচটা খুবই ভালো থাকবে এবং ড্রাই হবে না। তো আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার স্যান্ডউইচটি তৈরি করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা টিফিনে অথবা বিকেলে নাস্তায় এই স্যান্ডউইচটি বাচ্চাদের দিতে পারেন এবং বড়রাও খেতে পারেন, খুবই মজা করে খাবে। আর আমার স্যান্ডউইচটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।